শাকির, শুরুতে আপনি যে বলেন যে আসলে দেশপ্রেম বলতে আসলে আমরা যেভাবে কথার ছলে বলি, মূলত দেশপ্রেম মানেটা কি? আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আসলে যে বিষয়টি আপনি প্রসঙ্গক্রমে নিয়ে এসেছেন সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম, দেশীয় পণ্যের ব্যবহার, আমরা দেশপ্রেম বা সেদিকেই যাব। দেশের যে সকল পণ্য আছে যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় আছে, যেগুলো মানুষের জীবনকে, সম্পদকে, তাদের জীবনযাপনকে সুন্দর করে, সমৃদ্ধি করে এবং প্রয়োজন মেটায়। সেই হিসেবে আমি যদি যে আয়াতটা পড়লাম, সেই আয়াতটা এখানে যদিও আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এই আয়াত থেকে এর ছায়া অবলম্বনে আমি যেটা বুঝতে পারি যে আমরা অনেক সময় কিন্তু এটাও বলে থাকি যে তুমি তোমার ধন সম্পদ রক্ষা করে তোমার নিজের জীবনকে রক্ষা করো। তাহলে দেখা যাচ্ছে ধন সম্পদ, তারপরে এগুলো রক্ষার মাধ্যমে মানুষের জীবনও রক্ষা হয়। তো এখানে সেটা যদিও আল্লাহ এখানে বলছেন ফায়ার, আল্লাহর আগুন থেকে রক্ষা হওয়াটা, তার মানে এমন কিছু করো না যেটা মহান রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে তোমার প্রতি তিনি শাস্তি দেন। তো ঠিক আমরা যে দেশে বসবাস করি, আমাদের দেশের মানুষ তারা আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী এবং আমাদের দেশের সম্পদের ধরন অনুযায়ী, ল্যান্ড, মাটি ইত্যাদি যে সকল পণ্য আমাদের দেশে অবশ্যই হয়, সেই সকল পণ্য যেন আমাদের জীবনের সাথে, আমাদের অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত। সুতরাং এটাও আসলে আমাদের নিজেদের অস্তিত্বের, নিজেদের ঈমানেরও একটি অংশ, যে আমরা যেমন আমাদের নিজেদেরকে যেমন আমরা তাদের সারভাইভ করার জন্য আল্লাহ শিখানো পদ্ধতিতে আমরা যেমন চলব, তেমনি করে আমরা অর্থ সম্পদও উপার্জন করব। আল্লাহ প্রদত্ত যে রিসোর্স আমাদেরকে দিয়েছেন ওয়েলথের, এবং ধরেন ওয়েলথ এবং হেলথ পাশাপাশি যে রিসোর্সগুলো দিয়েছেন সেই রিসোর্সগুলোকে ব্যবহার করব। তো ব্যবহার করে আমরা যে সম্পদগুলো উপার্জন করব, সেই সম্পদগুলো প্রথমত হচ্ছে আমরা হালাল উপায়ে উপার্জন করব, এবং হালাল উপার্জিত এই পণ্য বা এই সম্পদগুলো আমাদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের দেশের মানুষের যে এই সম্পদের সুষম বন্টন এবং তাদের অর্থকে সমৃদ্ধি করা, অর্থ ব্যবস্থাকে সমৃদ্ধি করা, এর মধ্যে সামাজিক সুবিচার কায়েম করা। তো এটা কিন্তু আমাদের দেশে যে সম্পদগুলো অর্জিত হয় বা সম্পদগুলো উৎপন্ন হয়, এগুলোর প্রতি যদি আমরা নিজেরাই যদি এর সদ্ব্যবহার না করে, তাহলে এখানে উৎপাদন ব্যাহত হবে। আমরা যখন আমাদের পণ্যগুলোকে বাইপাস করে, আমাদের পণ্যগুলোকে ছেড়ে যখন অন্য দেশীয় কোনো সেম পণ্য যখন আমরা কিনবো বা আমরা সেগুলোকে কনজিউম করব, তখন কিন্তু আমার দেশের সম্পদটা উৎপাদনের ক্ষেত্রে যারা উৎপাদন করেন তারা আগ্রহী আর হবেন না।